হ্যালো বন্ধুরা, সপ্তমীর সন্ধ্যা সবার জন্য যেন শুভ হয়। সবাই নির্বিঘ্নে ঠাকুর দেখো। আমিও একটি অটো নিয়ে আমার ছেলেটাকে নিয়ে আমার কর্তাকে নিয়ে একটু বার হয়ে এলাম আমাদের পাড়ার একদম সামনে সমাজ কল্যাণ বলে একটি ক্লাব আছে, সেই মণ্ডপে। দেখুন মণ্ডপটি কারুকার্য দেখুন, খুব সুন্দর হয়েছে গো ঠাকুর। আগে আমার এটি অনেক পুরনো পুজো, কিন্তু আগে কিন্তু এত সুন্দর হতো না গো, এত খরচও তাদের ছিল না। পুরো একটা গ্রাম্য পরিবেশের তো এটি, পুরোপুরি গ্রামের মধ্যে গ্রাম্য পরিবেশে পুজো, সেরকমই হতো। কিন্তু এখন এর গায়েও থিমের ছোঁয়া লেগে গেছে। দেখতে বুঝতে পারছো কি সুন্দর করেছে এবারে মণ্ডপটা, আমি তো দেখে অবাক। এনারা না বরাবরই সিনারি টাইপের ঠাকুর করতো জানো। বিয়ের পর যখন প্রথম আমি এই সমাজ কল্যাণের ঠাকুর দেখি, সেই যেন ছেলেবেলার কথা মনে পড়ে যায়। সেই মা দুর্গা নৌকো করে আসছে, অসুর মারতে আসছে, লক্ষ্মী গণেশ মায়ের সামনে চুপচুপ করে বসে আছে। একটা অসাধারণ এই ধরনের একটা মণ্ডপ হতো, যেখানে এই ধরনের প্রতিমা হতো। কি সুন্দর হতো জিনিসটা। আর এখন দেখছি তাই সমাজ কল্যাণের পুজো কত বড় হয়ে গেছে আর কত সুন্দর। সমাজ কল্যাণ দেখে আমাদের খুব ভালো লেগেছে। তারপর রওনা দিলাম আর একটু ভিতরের দিকে। অটোটা যেতে 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 রাস্তায় বেশ আলোর ছড়া, চারিদিকে সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে গো। আর কলকাতায় তো মানে লাখো লাখো মানুষের ভিড়। আর আমি কথা বলতে বলতে চলে এলাম আমার পাড়ার আরেকটি ছোট্ট পুজো। এটি কিন্তু একটি মন্দির, একদম রাস্তার ওপর বলে তোমাদের প্রতিমা দর্শন করিয়ে আবার ছুটলাম আমার নির্দিষ্ট গন্তব্যে। কেন বলো তো, ওইটি আর নামতে হলো না, একদম রাস্তার ওপর। এটা কিন্তু নিত্য পুজো হয় এখানে, মায়ের ঘটে পুজো হয়, আর দুর্গা পুজোর সময় মাকের মূর্তি এনে মায়ের পুজো হয়। খুব সুন্দর মূর্তিটা করেছিল। তারপর এরম করে যেতে যেতে কখনো রাস্তা খারাপ ভালো মন্দ মিলিয়ে চলে এলাম একদম আরেকটি মণ্ডপে। এদের এই বছর 44 বছর হচ্ছে এই পুজোটা। তো এই পুজোটাও খুব সুন্দর দেখলাম। তো ভিতর অবধি গেলাম, গিয়ে তবে কি বলতো, গ্রামের ঠাকুর তো একটু তো ফাঁকা ফাঁকা হবেই, সেরম একটা ভিড় আমি পাইনি। আমি আসলে ভিড়টাকে একদমই অ্যাভয়েড করতে চেয়েছি, কারণ পায়ের ব্যথাটা হঠাৎ করে তো ওরম ব্যথা হয়েছে, কিসের থেকে ব্যথা বুঝতেও পারছি না। ওই জন্যে আমি একটুখানি হালকা ফুলকা ঠাকুর দেখেছি। তবে ঠাকুর ভালোই দেখেছি। দেখলে তোমার কাকু, আমি আর আমার ভাইয়া টুক করে একটু তোমাদের সঙ্গে দেখাও করে নিলাম। কি সুন্দর ফটো তুলে দিল ভাইয়া। আবার চললো অটো। অটো নিয়ে নিয়ে যতটা পারা যায় কভার করা, এই ছিল উদ্দেশ্য। প্রত্যেক বছর কিন্তু আমরা এরম ভাবেই ঠাকুর দেখি, কোভিড হওয়ার পর থেকে। তার আগে সারা রাত গাড়ি নিয়ে আমি ঠাকুর দেখতাম। সঙ্গে থাকতো বড় জামাই, মেয়ে, নাতি নাতনি। আমার তখন ছোট মেয়ের বিয়ে হয়নি, ওরও আরো আমার পাশের বাড়ির একজন আমার খুব প্রিয় বান্ধবী আছে, তাকে নিয়ে আমি ঠাকুর দেখতাম। এইটি একটি মণ্ডপ যেখানে খুব সুন্দর মূর্তি হয়েছে, তবে কালো আর সাদা, একটু অন্যরকম, একদম আমার আলাদা রকম লেগেছে। আমি যত মূর্তি এই বছর দেখেছি তার মধ্যে এইটি একদম আলাদা। ওই যে রংটার অদ্ভুত, কালো আর সাদার মধ্যে, কিন্তু মূর্তির মায়ের চোখ মুখ খুব সুন্দর ছিল। আমরা যখন গেছিলাম তখন মায়ের পুজো হচ্ছিল, বেশ ভালোও লাগছিল। ডুমুক ডুমুক করে ঠাকুরমশাই নেচে নেচে পুজো করছে, দেখতে কিরম সুন্দর লাগছিল। তারপর ওখান থেকে আবার অটো নিয়ে রওনা দিলাম। এবারে একটুখানি যোধ শিবরামপুর বলে যে জায়গাটা, ওখান থেকে বার হয়ে এসে আরেকটা বেশ, এই মণ্ডপটায় সব সময় প্রতি বছর আমি দেখি থিমের পুজো হয়। এইবারের থিমটা একটু কেমন জানি আমার গজবটর লাগলো, কিছু অত বুঝতে পারলাম না। তবে মায়ের মূর্তিটাও যেন মায়ের মূর্তি, মায়ের মতো হলে একটু দেখতে ভালো লাগে না? এরকম মূর্তিও ভালো, এর মধ্যে হয়তো অনেক আর্ট আছে ভাই। আমি তো অত বড় আর্টিস্ট নই, বুঝতে পারিনি। তবে এরা কিন্তু প্রত্যেকবার থিমের করে, কিন্তু খুব ভালোই করে। গ্রামের বাড়িঘর দেখায়, একবার বাউল গান হচ্ছিল আমি দেখেছি। এরকম নানান ধরনের থিম এরা করে থাকে। এইবারে এদের থিমের পরিকল্পনা ছিল এইটি,
সেটি এরা তুলে ধরেছে। ভালো লাগলো, খারাপ লাগেনি, তবে একটু অন্যরকম। মাকে তো সবসময় মায়ের মতো দেখে আসি, একটু অন্যরকম দেখলে আবার একটু থমকে যাই যে বাবা আবার মাকে কেমন লাগছে। কিন্তু এর মধ্যেও হয়তো অনেক আর্ট, অনেক বিশেষত্ব আছে, আমাদের মতো সাধারণ মানুষ হয়তো সেটা আমরা বুঝতে পারছি না, এটাই হলো ব্যাপার। তবে প্যান্ডেলটা খুব সুন্দর হয়, ছোট্টর মধ্যে বেশ কিন্তু একটা আর্টের ছোঁয়া থাকে। প্রত্যেক বছর আমি এই ঠাকুরটা দেখি, জানো আমার ভালো লাগে, খারাপ লাগে না। আসলে সবচেয়ে বড় কথা আমার শরীরের জন্য। আমি তো বেশি আগে যেরকম কোভিডের আগে লাইন দিয়ে দিয়ে সারা রাত জেগে ঠাকুর দেখতাম, সেটা তারপর থেকে বন্ধ করে দিয়েছি। এইটি কিন্তু এইবারে যে মণ্ডপটা এসে পৌঁছেছি, এটি কোনো মণ্ডপ নয়, এটি কিন্তু একদম মন্দির। মায়ের 12 মাস পুজো হয় এখানে। যেমন মা দুর্গা পুজো হয়, তার সঙ্গে মা কালীরও পুজো হয়ে থাকে। 12 মাস ঠাকুর মশাই আসে, 12 মাস পুজো হয়, জানো। এই মন্দিরটি খুব জাগ্রত। এইখানে ঠাকুরকে একটু নম করে নিলাম, তোমরাও পারলে নম করে নাও। ইনি কিন্তু খুব জাগ্রত মা গো। এই দেখো আমার ভাইয়াকে নিয়ে, আমার কর্তাকে নিয়ে একটু ফটো তুলে নিলাম। আমার ভাই এমন ফটো তুলেছে, আমার কর্তার নাক মুখ অর্ধেক কেটে বেরিয়ে গেছে, আর কি বলবো। আর আমার ফটোগ্রাফার খুবই দক্ষ আর কি। যাই হোক, যেতে যেতে আরেকটি মন্দির দেখালাম, ওইটিও কিন্তু কোনো মণ্ডপ নয়। এই জ্যোতিষিবরামপুরের এই রাস্তাটায় তুমি মা দুর্গার প্রচুর মন্দির পাবে, যেগুলো প্রতিষ্ঠিত। এইটি যেমন একটি মণ্ডপ, খুব সুন্দর করেছে। এটি কিন্তু একটি মণ্ডপ। মায়ের মূর্তি ছিল অসাধারণ। চিন্ময়ী মা যেন মৃন্ময়ী হয়ে উঠেছেন, অসাধারণ তার অভিব্যক্তি বলে বোঝাতে পারবো না। আমার তো ভারী মনে ধরেছিল। তারপর আবার রওনা দিলাম। এই জ্যোতিষিবরামপুরের রাস্তাটায় আমি প্রচুর মা দুর্গার প্রতিষ্ঠিত মন্দির দেখতে পাই। এইটি একটি আবাসিক বৃন্দ, মানে ফ্ল্যাটের পুজো, জানো। নিচে এরকম ছোট্ট মায়ের মূর্তি এনে প্রত্যেক বছর ওনারা পুজো করে। আমার এত ভালো লাগে ওনাদের এই পুজোটা আমি দেখি। তারপর চলে গেছিলাম জানো বজবজের দিকে। বজবজ পুরো বলবো না, ওই চড়িয়াল পার আগে আর কি, বজবজের আগে। যাই হোক, সেখানে এই মণ্ডপটি দেখে একেবারে চোখ মুখ মানে মানে কি বলবো, মানে খুব ভালো লেগে গেছে। তাই জন্য দাঁড়িয়ে এখানে একটু ঠাকুর দেখে নিলাম, দর্শন করলাম মাকে। তোমরাও করো। মায়ের অপরূপ শোভা ছিল। তখন একটু সন্ধ্যা আরতি হচ্ছিলেন, ঠাকুরমশাই ড্যাংপটা ড্যাং করে সব এদিকে ঢাকঢোলও বাজছে, ঠাকুরমশাইও পুজো করছে। মানে পুরো আবহটা ছিল অসাধারণ। মা যেন একদম সপ্তমীতে মা যেন আমার রঙিন হয়ে উঠেছেন, কি সুন্দর লাগছিল। অনেকক্ষণ এখানটায় দাঁড়িয়েছিলাম, জানো, খুব ভাল লাগছিল। তারপর আস্তে আস্তে আবার বাড়ির পথে, এবারে আর বেশি দূর যাইনি, এবারে উল্টো পথে আবার বাড়ির দিকে যে কটা ঠাকুর ওই ফুটে পড়ে সেইগুলো দেখব। চলে এলাম একদম বাটার মোড়ের সামনে। ভিতরে ভাই নিউল্যান্ডে লক্ষ লক্ষ লোকের ভিড়। আর বাটা রিভার সাইডের গেটের থেকেই মানুষের গাড়ি ঘোড়া সব বন্ধ করে দেয়। পুরো হেঁটে তোমায় নিউল্যান্ড অব্দি যেতে হবে। পায়ে ভাই দম নেই। আমি আর ওই বড় ঠাকুর দেখার ইচ্ছে করিনি। আমি একদম বাটার মোড়ে একটি এরম ঠাকুর হয়, সেইটি অসাধারণ রূপ ছিল মায়ের, সেইটি দর্শন করলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এইটি কিন্তু একটি প্রতিষ্ঠিত মন্দির। এই মন্দিরেও কিন্তু 12 মাস পুজো হয়। এই মন্দিরটা দেখে কি তোমরা চিনতে পারছো আমি ঠিক কোন মন্দিরের কথা বলছি? এইটি ডাকঘর কালীবাড়ির পুজো। ডাকঘর কালী মন্দিরে আমার মায়ের মূর্তির পাশে মা দুর্গারও একটি দালান আছে, যেমন আমার শিবের দালানও আছে। মা যেখানে আছেন, এত সুন্দর মন্দিরটি আর এত সুন্দর রূপ দেখে মন ভরে যায়। আজকে যেটুকু দেখলাম তোমাদের সঙ্গে সেইটুকু শেয়ার করলাম। যদি ভালো লাগে রোজকার জয়শ্রীতে প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট আর একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তাহলে আজ যাই, আবার দেখা হবে আরেকদিন। টাটা।